হরে কৃষ্ণ। সাগর ফ্রাই বা সাগর ভুনা যে যেটাই বলুন না কেন, একাদশী দিন এটা না হলেই না। তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার, তাই এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সামনেই বুধবারে যেহেতু একাদশী, তাই এটি অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। তো শুরুতে বলে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। প্রথমে কিছু সবজি নিয়েছি, আলু, গাজর। তো এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে ফুলকপিও অ্যাড করতে পারেন। তো এখন আমি সম্বার দিয়ে দিব। এখন প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ভালো করে সম্বার দেওয়ার পর এখন আমি টমেটো কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভিজিয়ে রাখা সাগুটা দিয়ে দিচ্ছি। এটা আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে আমি কিছু লবণ দিয়ে দিব। আপনারা এখানে কাঁচা হলুদ ইউজ করতে পারেন। আমি কোনো হলুদ এখানে মিক্স করিনি, কারণ বাজারে কেনা হলুদগুলোতে কিছু থাকতে পারে, যার জন্য আমি এখানে কোনো হলুদই দেইনি। তো যাই হোক, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরে আমি জল আরও অ্যাড করেছিলাম, যেহেতু সাগু অনেক পরিমাণে জল টানে, তার জন্য একটু জলটা বাড়িয়ে দিবেন, তবে পরিমাপ অনুযায়ী দিবেন। যদি আপনার সাগুর পরিমাণ খুব অল্প হয় তাহলে অল্প পরিমাণে জল দিবেন। তো এখানে তারপর সাগুরটা জলটা টানার পর আমি এখানে আলু এবং গাজর যে ভেজে রেখেছিলাম ওইটা আমি এখানে মিক্স করে নিয়েছি। তো এই টাইমে প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া এখানে আমি এখন দিয়ে দিব। আপনারা ইচ্ছা করে ধনিয়া পাতা কুচি করেও দিতে পারেন, আমি শুধু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার প্রস্তুত হয়ে গিয়েছে একাদশীর দিন আমার স্পেশাল ফেভারিট একটা আইটেম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সামনের বুধবারে অবশ্যই সেটি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ।